আমি অনেক সন্তুষ্ট হয়েছি। বাংলাদেশ সরকারকে আমি অনেক ধন্যবাদ জানাই যে আমার মেয়ের হত্যার তাড়াতাড়ি বিচার রায় করছি। মৃত্যু যেন সঠিক সরকার তাড়াতাড়ি কার্যকর করে মৃত্যুদণ্ডের জন্য, যেন আমার মতো আর কোনো মায়ের বুক যেন খালি না হয়। যেই শুনেছে এই কথা যে 4 বছর 7 মাস একটি শিশুকে দর্শন করে হত্যা করে পানিতে ফেলেছে, সেই চোখের পানি ফেলছে। সর্বস্তরের মানুষের কাছে আমি কৃতজ্ঞ। আমার আশা আমি সরকারের কাছে দ্রুত এই রায় যেন কার্যকর হয়, এই আমি সরকারের কাছে আশা করি। আমি এই রায়ে সন্তুষ্ট না, এই জন্যে এই আসামিগণ ঘটনার পরেই তাদের প্রদত্ত জবানবন্দি বিজ্ঞ আদালতে রিট্রাকশন করেছে। বলেছে যে পুলিশ তাদেরকে জোর করে টর্চার করে তাদের জবানবন্দি আদায় করা হয়েছিল। এই জন্য জবানবন্দি প্রত্যাহারের আবেদন করা হয়েছে। আসামি রাকিব এবং আসামি আবু সাইদ তারা ঘটনা ঘটার সময় অন্যত্র, একজন ফুটবল মাঠে খেলতে ছিল, অপরজন বাইচা গ্রামে রাজমিস্ত্রির কাজ করতেছিল। এইটা প্রমাণ করতে তারা সক্ষম হয়েছে। হ্যাঁ, এটাও উচ্চ আদালতে যাবে, উচ্চ আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। বিচারক পর্যবেক্ষণ দিয়েছে যে নিসামণিকে ওই দিন 14/6/2026 তারিখ বিকাল 5টার সময় তাকে কংস নদীর পাড়ে একটা কলাবাগান আছে, কলাবাগানে নিয়ে পর্যায়ক্রমে হেকিম মিয়ার কলাবাগানে নিয়ে পর্যায়ক্রমে দর্শন করে সেইখানে থেকে লাশ গুম করার জন্য কংস নদীতে নিয়ে মাথা পুঁতা রাখে যাতে লাশটা আর ভাইসা না উঠে। এই পর্যালোচনায় দেখা যায় যে অত্যন্ত নৃশংস এবং সুস্থ মাথায় এই 4 বছর 7 মাস বয়স বাচ্চাটা নিসামণি তাকে হত্যা করা হয়েছে এবং এই হত্যার বিচার আমরা সঠিকভাবে প্রাপ্ত হয়েছি এবং আমরা প্রমাণ করতে পেরেছি। এই জন্য আমরা রাষ্ট্রীয় পর্যায়ে যারা আমাদেরকে সহযোগিতা করবে সবার প্রতি আমরা কৃতজ্ঞ এবং আমরা আশা করি যে অবিলম্বে এই রায় কার্যকর হবে উচ্চ আদালতে। এবং রায়ের 3 জন আসামি, এই মামলার মোট আসামি 4 জন, একজন শিশু আদালতে বিচার্য, তাই শিশু আদালতে আজকেই রায় হবে। আর এই আদালতে 3 জনের রায় হলো, প্রথম হলো আরিফ, রাকিব এবং সাইম। তাদের 3 জনেরই বিজ্ঞ আদালত মৃত্যুদণ্ড এবং দণ্ডিত করার আদেশ প্রদান করেন এবং 2 লক্ষ টাকা জরিমানা, প্রতিজনকে 2 লক্ষ টাকা করে জরিমানা প্রদান করেন এবং অর্থ জরিমানার টাকা আদায়ের জন্য ধারা মোতাবেক রাষ্ট্রের কাছে প্রার্থনা করতে পারেন। এবং আমরা অত্যন্ত সন্তুষ্ট